আপনাদের সবাইকে পুরুষোত্তম মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার খুব ইচ্ছা হয়েছে, মানে আমরা তো সবসময় ভগবানের প্রসাদ পেতে পারি না, সম্ভব হয় না দৈনন্দিন জীবনে। তো আমি আজকে ছোট্ট একটা প্রচেষ্টা করতে চলেছি, জানি না কতটা সফল হব। ঠাকুরের আজকে প্রসাদ পাবার আমার খুব ইচ্ছা হচ্ছে, তা মন্দিরে তো কোথাও যাওয়া এখন সম্ভব হচ্ছে না। তো আমি বাড়িতেই ছোট্ট করে একটু চেষ্টা করব যাতে আমরা ঠাকুরকে অন্ন ভোগ দিতে পারি আর সেই প্রসাদ আমরা পেতে পারি। তো প্রসাদে কি কি বানালাম, কি কি করছি আপনাদের সবই দেখাবো। চলুন। তো এখানে আমার পোলাওটা রেডি হয়ে গেছে, আর এখানটায় ভাত হচ্ছে, মানে সাদা অন্ন, আর বেগুন ভাজা, এটা হবে আলু পনিরের তরকারি। তা বেগুনগুলো ভাজছি, 3 রকমের ভাজা দেব ঠাকুরকে, যেটুকু তুলতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পুরোটা তুলতে পারিনি, কারণ ঠাকুরের ভোগ রান্না করছিলাম একা হাতে। তো তারপরে আমি এখানে চলে এসেছি, দেখুন থালাটায় পুরো ঠাকুরের যা যা ভোগ আমি রান্না করেছিলাম সমস্ত কিছু সাজিয়ে এখন একটু তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করব। আজকে আমি ঠাকুরের জন্য করেছিলাম আলু পনিরের তরকারি, আর মুগ ডাল, 3 রকমের ভাজা, পোলাও আর সাদা অন্ন, আর একটু পরমান্ন রান্না করেছিলাম। কিন্তু এইটুকু শুধু অন্নটা যে আমি যেটুকু করতে পেরেছিলাম ঠাকুরের কৃপায় সেটুকু করেছি, করে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি, আর এরপরে আমি এখানে নিবেদন করে ভোগ আরতি করে আমরা ঠাকুরকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দেব। আর এই যে আমার এখানে 2টো গোপাল। আমার এর আগে এরকমভাবে ভোগ নিবেদন করার কোনো অভিজ্ঞতা নেই, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে আপনারা ক্ষমা করবেন।